আপনি যখন আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন 10টা মাস মা ঘুমাইতে পারে নাই, 10টা মাস মা ঠিক মতো খেতে পারেন নাই, 10টা মাস মা ঠিক মতো কথা বলতে পারেন নাই, 10টা মাস ওই ভারী বস্তুটাকে পেটের মধ্যে নিয়ে মা রান্না বান্না করেছে, মা কাপড় ধুতে করেছে। বাপ মার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই। বাপ মা যতদিন আছে টাকা হয়তো বা নাই, পয়সা হয়তো বা নাই, ফ্যান এসি হয়তো বা নাই, বাড়ির মধ্যে পূর্ণাঙ্গ জীব আছে, পূর্ণতা আছে, বাড়িটার মধ্যে একটা কি যেন আছে। বাপ মা নাই, অনেক কিছু থাকা সত্ত্বেও বাড়িটা হাহাকার করবে, খা খা করবে, কথা বলার টেক্কা না। এই বাপ মা আপনাকে ধনী বানায় দিতে পারে, এই বাপ মা আপনাকে সুস্থ করে দিতে পারে। আল্লাহর কাছে যদি বাপ মা আপনার জন্য চোখের পানিটা ফেলে দোয়া করতে পারে, দোয়া চাইতে পারে, দোয়া করতে পারে, আল্লাহর কসম করে বলছি দুনিয়ায় কোথাও আপনি ঠেকবেন না। পৃথিবীর কোন বাপ মা আপনার কাছে কিন্তু প্রতিদিন গোশত পোলাও দিয়ে ভাত চায় নাই। বাপ মা চায় আমার সাথে একটু হাসি মুখে কথা বলো, বাপ মা চায় আমার একটু খোঁজ খবর রাখো বাজান, বাপ মা চায় অন্তত এই কথাটা বলো, আম্মা ও আব্বা, আব্বা গো, আম্মা গো, কে আছে না আছে দেখার টাইম নাই আম্মা, আমি যতদিন জীবিত আছি আল্লাহ আমার সুস্থ রাখছে, আপনার আমি না খায়া থাকতে দেবো না, আপনার আমি একা ছাড়ে দেবো না। বাপ মার কলিজা শীতল হয়ে যাবে, আর সারাদিন পর্যন্ত দোয়া পৌঁছে যাবে, কথা বলেন তো। আপনি যখন আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন 10টা মাস মা ঘুমাইতে পারে নাই, 10টা মাস মা ঠিক মতো খেতে পারেন নাই, 10টা মাস মা ঠিক মতো কথা বলতে পারেন নাই, 10টা মাস ওই ভারী বস্তুটাকে পেটের মধ্যে নিয়ে মা রান্না বান্না করেছে, মা কাপড় ধুতে করেছে। তখন ওয়াশিং মেশিন ছিল না, ওই অবস্থাতেই দেখা যাচ্ছে মাকে এই মানুষগুলোর জন্য রুটি বানিয়েছে। ওই অবস্থাতেই আপনার মা আপনাকে এই পেটের ফুলা পেট নিয়ে খেতে বসেছেন, আপনি লাথি মেরেছেন, গুঁতা মেরেছেন, মা ঠিক মতো খেতে পারেন নাই। আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বড় হয়ে, ঠিকই দেখবেন মায়ের মুরগির ডিম বিক্রি করা টাকা, লাউ বিক্রি করা টাকা মুষ্টিবদ্ধ করে আপনার হাতে দিয়েছেন। এই মার ভালোবাসা আপনি বুঝেন না। এই জালেম গুলো যাদের মা এইভাবে মারা গেল, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। ভাই, বাপ মা আপনার বড় দামি সম্পদ। পৃথিবীতে কোনো মানুষ বাপ মার দোয়া ছাড়া বড় হয় না, কোন মানুষ বড় হয় না বাপ মার দোয়া ছাড়া। আজকে গলায় ঝাড়ি মেরে কথা বলেন, আজকে যে মাথার নিতর দেহে পড়ে আছে, এই পরিস্থিতিতে ভাই আপনাকে একদিন পড়তে হবে। কামা তাদিনু তুদান। বাপ মাকে কষ্ট দিয়েন না। আপনি জানেন না আপনার অবর্তমানে, আপনি যখন ছোট ছিলেন আপনার কান্নার ভাষা কেউ বোঝে নাই, বোঝেছে আপনার মা। রাত্রিকালীন সময়ে কত রাত আপনি অসুস্থ ছিলেন, আপনার মা নির্ঘুম রাত কাটিয়েছে। কত দিন আপনি হসপিটালের বেডে শুয়েছিলেন, আপনার মা নির্ঘুম রাত কাটিয়েছে। সুতরাং মায়ের এই শ্রমগুলোকে আপনি পৃথিবীর কোন পারিশ্রমিক দিয়ে মূল্যায়ন করতে পারবেন না। ভাই, হাতটা জোর করে বলি, বাপ মার খেদমত করেন, বাপ মার খেদমত করেন। নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ করে দিয়েছেন, বাপ মার খেদমত করাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন তেমনই ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মাকে কষ্ট দিয়েন না। এই পৃথিবীর বুকে কোনো মানুষ বাপ মার দোয়া ছাড়া বড় হতে পারে না। এই যে ইমাম সাহেবকে দেখছেন নামাজ পড়াচ্ছে, ও মায়ের দোয়ার কারণে এমনটা হয়েছে। এই মুয়াজ্জিনকে দেখছেন আজান দিচ্ছে, মায়ের দোয়ার কারণে হয়েছে। আমি আমার ইয়াং স্টারদেরকে বলতেছি, যে যারা যুবক, হাতটা জোর করে বলতেছি, বাপ মার সাথে গলায় ঝাড়ি মেরে কখনো কথা বলবেন না। ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ। এই যে মুরব্বী, এই যে যাদের দাড়ি পেকে গেছে, অধিকাংশই মা মারা গিয়েছে। জানেন না ঘরে কি সম্পদ আছে। কালকে মাটা ঠিকই মারা যাবে, কাঁদবেন অনেক রাত, গভীর রাত্রে মাকে স্বপ্নে দেখে আটকে উঠবেন, অনেক কান্না করবেন, কিন্তু মাকে আর খুঁজে পাবেন। দেখবেন মায়ের পালের বাটাটা ওই জায়গাতেই পড়ে আছে, মায়ের লাঠিটা ওই জায়গাতেই পড়ে আছে, বাবার জামাটা লুঙ্গিটা ওই জায়গাতেই পড়ে আছে। হয়তো বা মাঝে মাঝে ভালো খাবার দাবার নিয়ে গেলে আটকে উঠবেন, আরে আমার আব্বা এই মোরগটা পছন্দ করতো, আমার মাটা এই খাবারটা পছন্দ করতো, আমার মা এই পিঠাটা পছন্দ করতো, আমার আব্বা এই লুঙ্গিটা পছন্দ করতো। আটকে উঠবেন, আটকে উঠবেন, ঘরটার মধ্যে ঢুকবেন। বাপ মা যতদিন আছে টাকা হয়তো বা নাই, পয়সা হয়তো বা নাই, ফ্যান এসি হয়তো বা নাই, বাড়ির মধ্যে পূর্ণাঙ্গ জীব আছে, পূর্ণতা আছে, বাড়িটার মধ্যে একটা কি যেন আছে। বাপ মা নাই, অনেক কিছু থাকা সত্ত্বেও বাড়িটা হাহাকার করবে, খা খা করবে, কথা বলার টেক্কা না। এই যে ঈদের সময় যারা বাড়িতে যান, আমরা জানি না এগুলা, বুঝি, খুব ভালো করেই বুঝি। আমি তো চিন্তা করি, আল্লাহ যদি বাপ মাকে উঠে আনেন, তাহলে ঈদ আমি কেন গ্রামে যাবো, কার জন্য যাবো? আপনারাও হয়তো অনেকে জান না যে হুজুর, যে ঘরটা বাপটা থাকতো, ওই ঘরটা আজকে তেলাপোকাদের আখড়া হয়ে গেছে। যে ঘরটায়, যে খাটটা আমার মাটা ঘুমাইতো, ওই খাটটা খাটের জায়গায় নাই, ধুলা আস্তরে আবরণে একেবারে একাকার হয়ে গেছে। কার জন্য যাবো হুজুর? মনটাই চায় না, এই জন্য আপনি ঈদের দিনে যান না। এগুলো পরিস্থিতি আপনারও আসবে। হাতটা জোর করে বলতেছে, বাপ মা বড় দামি সম্পদ। এই বাপ মা আপনাকে ধনী বানায় দিতে পারে, এই বাপ মা আপনাকে সুস্থ করে দিতে পারে।
আল্লাহর কাছে যদি বাপ মা আপনার জন্য চোখের পানিটা ফেলে দোয়া করতে পারে, দোয়া চাইতে পারে, দোয়া করতে পারে, আল্লাহর কসম করে বলছি দুনিয়ায় কোথাও আপনি ঠেকবেন না। তাহলে কেউ বাপ মাকে কষ্ট দেবে না, ইনশাল্লাহ বলেন, সবাই বলেন ইনশাল্লাহ। আজকে সরি আসলে ইমোশনাল হয়ে গেছি। এই বিষয়গুলা কষ্ট লাগে। যাহারে মানুষ, তুমি বুয়েটে পড়লা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লা, তুমি অনার্স মাস্টার্স করলা, তোমার বাপ মাকে চিনলা না, ঘোড়ার ডিম তুমি কিচ্ছু শেখো নাই। এই জন্য সরকারের কাছে বলতে চাই, শুধু শিক্ষা দীক্ষা না, পুঁথিবিদ্যা না, কিতাবের শিক্ষা না, বরং এমন শিক্ষা দেন যে শিক্ষায় মানুষ বানাবে। বাপ মার খেদমত করে সন্তান না করলে 10 বছর জেলের ব্যবস্থা করে দেন। কি তামাশা? কেন আজকে শক্তি আছে মনে করতেছো কি হনো রে মনো? তোমার বাপটার মতো তুমিও 2 দিন পরে এরকমই বুড়া হবা, তোমারে দেখবে কেন? কথা বলেন না কেন? আর অসহায় হয়ে যায়। এমনি এমনি বলতেছি না। প্রত্যেকটা পরিবারের মধ্যে একটা টেন্ডেন্সি, 5 ভাই থাকলে খালি ধাক্কায় আর এক ভাইয়ের ঘরে, আমার বউ ভালো না, আমার টাকা নাই, আমার পয়সা নাই। শুনেন ভাই, পৃথিবীর কোন বাপ মা আপনার কাছে কিন্তু প্রতিদিন গোশত পোলাও দিয়ে ভাত চায় না। বাপ মা চায় আমার সাথে একটু হাসি মুখে কথা বলো, বাপ মা চায় আমার একটু খোঁজ খবর রাখো বাজার, বাপ মা চায় অন্তত এই কথাটা বলো, আম্মা ও আব্বা, আব্বা গো, আম্মা গো, কে আছে না আছে ও দেখার টাইম নাই আম্মা। আমি যতদিন জীবিত আছি আল্লাহ আমার সুস্থ রাখছে, আপনার আমি না খায়া থাকতে দেবো না, আপনার আমি একা ছাড়ে দেবো না। বাপ মার কলিজা শীতল হয়ে যাবে, আর সারাদিন পর্যন্ত দোয়া পৌঁছে যাবে। কথা বলেন তো কেন? বাবা আছেন না আপনারা? সবাই তো বাবা, সবাই কিন্তু এই জিনিসটাই আপনারা চান। এই যুবকরা, তোমরা যারা বসে আছো, আমার আওয়াজ যারা শুনছেন, আপনাদেরকে বলি, পৃথিবীতে যদি সফল হইতে চান শুধু পড়াশোনা না, বাপমার দোয়াটাকে অ্যাসেট বানান, বাপমার দোয়াটাকে অ্যাসেট বানান, বাপমার দোয়াটাকে অ্যাসেট বানান। কোথাও আটকাবেন না, কোথাও না, ইনশাল্লাহ বানান।